উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। মা, মাটি, মানুষ, এই স্লোগান একসময় যে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক ছিল সেটিকে উল্টে দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তার বক্তব্য, এই তিনটি শব্দই আজ বাস্তবে বিপর্যস্ত। মা কাঁদছেন, মাটি অন্যের হাতে যাচ্ছে, আর মানুষ ঘর ছাড়া হচ্ছে। এই মন্তব্য নিছক রাজনৈতিক বাক্যবান নয়, বরং এটি এমন এক বৃহত্তর বয়ান তৈরি করার চেষ্টা যেখানে শাসক দলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতা, অনুপ্রবেশ, অর্থনৈতিক সংকট এবং সামাজিক নিরাপত্তাহীনতার অভিযোগ একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ফলে এই বক্তব্যকে বোঝার জন্য শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটও বিশ্লেষণ করা জরুরি। এদিনের সভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলার এই নির্বাচন এখন শেষ পর্যায়ে, কিন্তু নিশ্চয়ই আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন, 15 বছর আগে মা, মাটি, মানুষের কথা বলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। এখন তারা এই শব্দগুলো উচ্চারণ করতেও পারে না। কেন পারে না? আমি বলছি, কারণ এই শব্দগুলো বললেই তাদের পাপ প্রকাশ পেয়ে যাবে। তৃণমূলের নিষ্ঠুরতায় মা কাঁদছে, মাটি সিন্ডিকেট ও অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে, আর বাংলার মানুষকে ঘর ছাড়া হতে বাধ্য করা হয়েছে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। अब अंतिम चरण में है, लेकिन आपने एक बात नोटिस की होगी, 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। आखिर क्यों? क्या कारण है? मैं कारण आपको बताता हूं। साथियों, ये टीएमसी वाले अगर मां, माटी और मानुष की याद दिलाएंगे तो इनके पाप सामने आ जाएंगे। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया, और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। साथियों, टीएमसी के महाजंगल राज में छोटे से छोटा नेता, छोटे से छोटा गुंडा भी खुद को सरकार समझता है। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল মা, মাটি, মানুষ স্লোগানকে সামনে রেখে। এই তিনটি শব্দ ছিল আবেগ, পরিচয় এবং পরিবর্তনের প্রতীক। মা মানে নিরাপত্তা ও সুরক্ষা, মাটি মানে জমি ও অধিকার, আর মানুষ মানে সাধারণ নাগরিকের সম্মান ও অংশগ্রহণ। কিন্তু প্রধানমন্ত্রী দাবি করছেন সেই প্রতিশ্রুতি এখন বাস্তবে ভেঙে পড়েছে। তার বক্তব্যে এই তিনটি শব্দকে উল্টো অর্থে ব্যবহার করা হয়েছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা কৌশল। প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মাটি বাংলাদেশি মুসলিমদের হাতে চলে যাচ্ছে, এই অভিযোগ তিনি করেন। এই ধরনের মন্তব্য দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে। বাস্তবিক অর্থে অনুপ্রবেশ একটি জটিল বিষয়। এটি শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, বরং অর্থনীতি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও জড়িত। তবে নির্বাচনের সময় এই বিষয়টি অনেক সময় আবেগের জায়গায় নিয়ে যাওয়া হয়, যাতে ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়। এই প্রসঙ্গে কোনো নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান না থাকলেও রাজনৈতিক বক্তব্য হিসেবে এটি অত্যন্ত প্রভাবশালী।
মানুষ ঘরছাড়া হওয়ার আগে যে অভিযোগ, সেটা নতুনও নয়। বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষের ফলে মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে, এমন ঘটনা বাংলায় ঘটেছে। তবে এই ঘটনাগুলির প্রকৃতি এবং পরিমাণ নিয়ে সব সময় মতভেদ থাকে। প্রধানমন্ত্রী এই বিষয়টিকে তুলে ধরতে বোঝা যাচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল তিনি বোঝাতে চেয়েছেন। অন্যদিকে শাসক দল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। এখানে একটি বিষয় স্পষ্ট, এই ধরনের অভিযোগ ভোটের আগে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করা হয়, যা জনমনে প্রভাব ফেলতে পারে। প্রধানমন্ত্রী দাবি করেছেন প্রথম দফার ভোটেই তৃণমূলের আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে। 93% ভোটদানের হারকে তিনি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখিয়েছেন। তবে বাস্তবে উচ্চ ভোটদানের হার সব সময় কোনো নির্দিষ্ট দলের পক্ষে যায় না। এটি গণতান্ত্রিক অংশগ্রহণের একটি সূচক, কিন্তু তার রাজনৈতিক ব্যাখ্যা বিভিন্নভাবে করা যেতে পারে। এই ধরনের বক্তব্য মূলত কর্মীদের উজ্জীবিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কি বলেছেন শুনবো। 24 परगना हुगली नदी के इर्द गिर्द का इलाका ये कभी मिलों और फैक्ट्रियों का इलाका हुआ करता था, लेकिन आज मिलों पर ताले लगने के नोटिस की ही खबरें आती है। अंग्रेजों के जमाने से चले आ रहे कारखाने भी बंद हो रहे हैं। बोनगांव से बैरकपुर तक अनेक जूट मिले, अनेक फैक्ट्रियां 15 साल में बंद हुई है। सिर्फ एक ही फैक्ट्री, एक ही दुकान फली फूली है, और ये दुकान है सिंडिकेट की कटमनी और कमीशन खोरी। मिलों की जमीन पर कब्जे की, किसानों को बर्बाद और तबाह करने की, ऐसी सरकार को यहां से जाना ही होगा। ऐसी सरकार को हटाना ही होगा। इसलिए बंगाल का एक ही नारा है, एक ही निर्णय है, पलटानो दरकार, पलटानो दरकार, पलटानो दरकार। साथियों, बंगाल के पास सब कुछ है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।